এখন থেকে 10 বছর আগে আমার প্রোটেকশন গাড়িতে হুটার বাজানো আমি বন্ধ করে দিয়েছি। আমার কোনো প্রোটেকশন গাড়িতে হুটার বাজানো হয় না, কোনো অবস্থাতেই না। ঢাকায়ও হয় না, ঢাকার বাইরে গেলেও। তো এটা একটু এই হুটার বাজানোটা আমার মনে হয় বন্ধ করার সিদ্ধান্ত আমরা নিতে পারি। শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া ফায়ার ব্রিগেড, ফায়ার সার্ভিস তো তাই, জরুরি সেবা ছাড়া হুটার বাজানো একেবারেই নিষেধ। এটা না, এই 2-3টা সিদ্ধান্ত নিই কার্যকর করার জন্য। ইদানিং হাইওয়েতে মোটরসাইকেল নতুন উপদ্রব, এবং দেখা যাচ্ছে মোটরসাইকেল, ইজি বাইক, এই 3 চাকার গাড়িগুলো, এগুলোর জন্য ম্যাক্সিমাম দুর্ঘটনা ঘটছে। আর এখন দুর্ঘটনা কম হলেও ক্যাজুয়ালিটি বেশি হচ্ছে, কারণ একটা বাসের সাথে যদি মোটরসাইকেলের কোনো প্রকার সংঘর্ষ হয়, তখন মোটরসাইকেলের 3 জনই দেখা যায় মারা যাচ্ছে। ইজি বাইকেও 9-10 জন যা থাকে, ড্রাইভার সহ সবার মৃত্যু ঘটে, ক্যাজুয়ালিটিটা বেশি। সেই তুলনায় দুর্ঘটনা কমে গেছে। আর আমরা যে স্পিড লিমিট করেছি, এটাও আমার মনে হয় কাজে আসবে। আর এখানে ফিটনেস বিন যে গাড়ি স্ক্র্যাপ করার যে সিদ্ধান্ত, যে প্রস্তাব এসছে, সেটা আমরা সমর্থন করতে পারি। এটা আমরা এই প্রস্তাব সমর্থন করলাম। বিআরটিএ জনবলের ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। দেশে এখন যে অবস্থা, সারা বিশ্বই বলতে গেলে রণক্ষেত্র, এবং এখানে অর্থনীতিতে প্রতিক্রিয়া এটা ভয়াবহ বলতে হবে। এবং আমরা কোনো আইসোলেটেড আইল্যান্ড নয়, এখানে প্রতিক্রিয়া আছে। তো আমাদের এই মুহূর্তে অনেক প্রকল্প আছে, অনেক প্রস্তাব আছে, যেগুলো বাস্তবায়নে আর্থিক অসুবিধাটা অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। এমন কোনো প্রকল্প আমাদের এখন নেওয়া উচিত নয়। আমাদের যে চলমান প্রকল্পগুলো, এগুলোকে শেষ করাটাই আমাদের এই মুহূর্তের প্রায়োরিটি। নতুন নতুন ঢাউস পরিকল্পনা নিয়ে সেটা যদি কার্যকর না করা যায় অর্থ সংকটে, তাহলে এসব প্রকল্প নেওয়ার কোনো যৌক্তিকতা নাই, সেটা আমি মনে করি।